أعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهادين المهديين وعلى علماء أمته الراسخين وأولياء ملته الكاملين المكملين المكملين وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله عز وجل في كلامه المبين: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وأيضا قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على صلى الله على صلاة دنیا یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسمع قالنا. صلاة دنیا ہر عشق مصطفیٰ سامان اوست، بہر و بردر گوشائے دامان اوست. صلاة دنیا در دل مسلم مقام مصطفیٰ است، اب روئے ماں
ज़े नामे मुस्तफ़ा तो सलात दुनिया जश्ने बेलादते मुर्शिदे करीम उपलक्षे आयोजित अध्यकार महफिले उपस्थित उलमाए इकराम बेरादरान तरीक़त आशिक मुस्तफ़ा रे शुमार हो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। আমরা একদিকে মানব সৃষ্ট অস্থিতিশীল একটা পরিবেশ অতিক্রম করছি, অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এখনো পানিতে প্লাবিত। বস্তুতপক্ষে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দেয়া দিন ইসলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামদের প্রেরণের মাধ্যমে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাতিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন হিসেবে প্রেরণের মাধ্যমে এই দ্বীনের কাঠামো, এই দ্বীনের মূল, এই দ্বীনের আচার আনুষ্ঠানিকতা, যাবতীয় কিছুর শিক্ষা বিশ্বের মানুষের সামনে পেশ করে গিয়েছেন এবং আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জাহিরিভাবে পর্দা করার পর আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওয়ারিস যারা আছেন তাদের মাধ্যমে সাহাবায়ে ইকরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিন, মুকাম্মিলিন, উলামায়ে রব্বানিনদের মাধ্যমে এই দ্বীনের প্রচার প্রসার, এই দ্বীনের মূলধারা অক্ষুণ্ণ রেখেছেন। আজকের দিনে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কোরআনে কারীমের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ জাল্লা ইরশাদ করছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর বড় এহসান করেছেন, বড় অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, তাদের স্বজাতি থেকে, তারা যেমন মানব জাতি থেকে একজনকে আল্লাহ রসুল হিসেবে কি করেছেন? প্রেরণ করেছেন। এ রসুল হিসাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহর প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমাদের উপর বড় এহসান করেছেন, অনুগ্রহ করেছেন। এখানে ওই রসুল কি করবেন সেটার বর্ণনা দিচ্ছে আল্লাহ। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে রসুল তাদের মাঝে আল্লাহর আয়াত, তার আয়াত কি করেন? তিলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, যিনি তাদের কি করেন? পবিত্র করেন। তাদের কি করেন? ওই রসুল তাদের মাঝে প্রেরণকারীর অর্থাৎ আল্লাহর আয়াত তিলাওয়াত করেন, তাদের পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সালাতুন ইয়া ববুরি জানে মুশতাকম দরাজা
জায়ে খায়রুল বাশার কুনো সালাত দুনিয়া। লক্ষ্য করুন রসুল কি কি করেন সেটার কিঞ্চিত বর্ণনা এই আয়াতে রয়েছে। একটা হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের নিকট তার আয়াত অর্থাৎ আল্লাহর আয়াত তিলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাব আর হিকমত শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও বা এর আগে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল, ভ্রষ্টতাতে ছিল। এখানে রসুলের কিছু কাজের বর্ণনা রয়েছে, ধরন রয়েছে। তিনি তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন, তাদের পবিত্র করেন, তাদেরকে কিতাব আর হিকমত শিক্ষা দেন, যদিও বা এর আগে তারা সুস্পষ্ট গুমরাহিতে ছিল, পথভ্রষ্টতায় ছিল। তো এই পথভ্রষ্টতা যেটার মাঝে নবী আসার আগে তারা ছিল, সেখানে একটা জিনিস আমরা প্রকাশ্য দেখি, তারা অনেক উপাস্যের উপাসনা করত, অনেক মাবুদের ইবাদত করত, অনেক ইলা মানত। এটা তাদের একটা গুমরাহি, স্পষ্ট গুমরাহির একটা গুমরাহি। তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করত, শরীক করত। আরো গুমরাহি তাদের ছিল কিনা? তারা যা নিষিদ্ধ হারাম, এই হারামকে হারাম জ্ঞান করত না। তারা যেমন সুদ হারাম, সুদ তারা খেত, জুয়া খেলত, গোত্রে গোত্রে যুগের পর যুগ যুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত থাকত। এইগুলো সব তাদের সুস্পষ্ট গুমরাহি। তাহলে এই গুমরাহি থেকে উত্তরণের জন্য নবী এসেছেন। নবী যেমনিভাবে অনেক উপাস্যের পূজা থেকে তাদেরকে এক আল্লাহর ইবাদতে বান্দেগিতে নিয়ে এসেছেন, অনুরূপভাবে গোত্রপ্রীতির কারণে গোত্রগত যে দ্বন্দ্ব, যে যুদ্ধ, যে বিগ্রহ, সেটা থেকেও তাদেরকে উত্তরণ করে এনেছেন। এখন আফসোস, যারা ইতিহাস পড়েছে তারা জানে যে আরবদের নির্যাতনের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায়ে মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করতে হয়েছিল। রাতের আধারে তারা নবীর গৃহ ঘিরে ফেলেছিল। রাতের আধারে তারা নবীর গৃহ ঘিরে ফেলেছিল। সকালে বের হতেই কি করবে? তো সকাল কেন? তারা তো গিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য। এই আরবের বর্বর জাতি, যাদেরকে আমরা জাহেল বলি, এই আয়ামে জাহিলিয়তের লোকরা সকাল পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরকে ঘিরে রাখবে কেন? রাতে কেন নয়? রাতে কেন নয়? এই জাহিলিয়তের যুগের জাহেলদেরও একটা শিষ্টাচার ছিল যে যে সমস্ত গৃহে মহিলারা আছে সেখানে তারা রাতের আধারে হানা দেবে না। এটা অজ্ঞতার যুগের অজ্ঞদের বৈশিষ্ট্য।
যেখানে মহিলারা আছে, যাকে হত্যা করতে গিয়েছে তাকে হত্যা করার জন্য মহিলা পরিবেষ্টিত করে রাতের আধারে প্রবেশ করবে না। অন্তত এই নীতি জাহেলদের আছে, জাহেলদের। তো আমরা তো আয়ামে জাহিলিয়ত অবস্থান করছি না, করছি? হ্যাঁ, আমরা মুসলিম। তো একবার ভাবা দরকার, আমি মুসলিম সেই পরিচয় দেওয়ার আগে একবার ভাবা দরকার আমার কর্মকাণ্ড জাহিলিয়তকে হার মানায় কিনা, বিবেচনা করা দরকার। তো বলছিলাম নবী কি কাজ করেন, এটার সংক্ষিপ্ত একটা বর্ণনা সূরা আল ইমরানের এই আয়াতে রয়েছে। নবী আল্লাহর আয়াতের তিলাওয়াত করেন, নবী আমাদের পাক করেন, নবী আমাদেরকে কিতাব আর হিকমত শেখান। তো এখন সেই শিক্ষায় আমরা আছি কিনা আমাদেরকে সেটা বিবেচনা করতে হবে। আমাদের মাঝে সে শিক্ষা আছে কিনা। ইতিহাস যারা পর্যালোচনা করে, লেখাপড়া করে, তারা জানে যে আরব্য কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা ত্যাগে বাধ্য করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ী বেশে সেই মক্কায় প্রত্যাবর্তনের পর কিন্তু মুসলিমে কয়েকজন ছাড়া সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। তো আমি মুসলিম হলে সে আদর্শ আমাকে গ্রহণ করতে হবে কিনা? হ্যাঁ, তো এখন কি আমরা করছি? তো আমি যদি না করে আমি মুসলিম পরিচয় দিই, আমি ইসলামের লাভ করছি না ক্ষতি? কি ক্ষতি করছি? আজকের দিনে যাদের নাম ঈসা, মুসা, মুহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুর রহমান, আব্দুল জব্বার, এই ধরনের নামীয় কোনো ব্যক্তি নিজ থেকে কোনো অন্যায় করলে, অপরাধ করলে, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে পশ্চিমা বিশ্ব বলে যে মুসলিমদের বৈশিষ্ট্য এটা। তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলোই শিখিয়েছে। তাহলে আমি মুসলিম, আমার চরিত্রের কারণে, আমার আচরণের কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অসম্মান হচ্ছে। আমি কোন ধরনের মুসলিম আমাকে বিবেচনা করা দরকার। এখন তো সবাই ওয়ারাসাতুল আম্বিয়া, সবাই ওয়ারাসাতুল আম্বিয়া, তার নবীর প্রতিনিধি। আল্লাহর রসুলের দিয়া দিনের প্রতিনিধিত্ব যারা করছেন তাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। তো ওয়ারাসাতুল আম্বিয়া তো এখন সবাই পাগড়ি, জুব্বা, আলকাল্লা থাকলে সবাই কি হয়ে যায়? ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যায়। কোন ধরনের ওয়ারাসাতুল আম্বিয়া? ইতিহাস যারা অধ্যয়ন করে তারা জানে তাইফের ময়দানে যখন আমার রসুলকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, আমার রসুল অ্যাকশন নেয়া তো দূরের কথা, বদদুয়াও দেননি, বরং বলেছিলেন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়াফকাহুন। হে আল্লাহ, তুমি আমার সম্প্রদায়কে হেদায়েত করো, তারা বুঝে না, তারা বুঝে না। এখন তো পাথর দূরের কথা, কোন সাধারণ মানুষ কটু বাক্য বলল, আল কাল্লাধারী ওয়ারাসাতুল আম্বিয়া বলবে না এই লোক না বুঝে আমার সাথে আচরণ করেছে, বরং এই আল কাল্লাওয়ালা মোল্লা বলবে তার বউ তালাক হয়ে গিয়েছে। এহানাতুল উলামায়ে কুফরুন, আলেমদের এহানত করা, অপমান করা কুফরি, কুফরি করেছে, বউ চলে গেছে। না বুঝে পাথর মেরেছে। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়াফকাহুন বলছেন নবী। আর তুমি নবীর ওয়ারিস,
তোমার বিরুদ্ধে একটা কটু কথা বললে তুমি প্রথমে ফতোয়া লাগিয়ে দিলে যে বউ তালাক হয়ে গিয়েছে। এই আদর্শকে আমার নবী আমাদের শিখিয়েছেন। তো এখানে আমি বলছিলাম নবীর কার্যাবলীর যেই সংক্ষিপ্ত সারের বর্ণনা এই আয়াতে রয়েছে, এই যাবতীয় কার্যাবলী পরবর্তী প্রজন্মে কারা আঞ্জাম দিচ্ছেন, তারাই হচ্ছেন সত্যিকার অর্থে নায়েবে মুস্তাফা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে দেখুন কেউ কোরআন শিখাচ্ছে, তাহলে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি তাদের মাঝে পাওয়া গেল। কেউ কোরআনের তাফসীর এবং হাদিস শিখাচ্ছে, ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা পাওয়া গেল। ওয়া ইউজাক্কিহিমটা কোথায়, যেটাকে এই আয়াতে মধ্যখানে বলা হয়েছে, ওয়া ইউজাক্কিহিম তিনি তাদের পবিত্র করবেন। কি থেকে পবিত্র করবেন? নবী শিরিক থেকে পবিত্র করেছে, নবী কুফর থেকে পবিত্র করেছে, নবী গোত্রভীতি থেকে পবিত্র করেছে, নবী পারস্পরিক হিংসা থেকে পবিত্র করেছে। তো ইউজাক্কিমের দায়িত্ব যদি পালন করি আমি, তাহলে পারস্পরিক হিংসার যে বীজ, পারস্পরিক হিংসার যে বিষ বাষ্প ইসলামের নামে আমি ছড়াচ্ছি, সেটা আমার পক্ষে ছড়ানো সম্ভব হবে কি? কি করে ছড়ানো হচ্ছে? এই জগৎ কার সৃষ্টি? এই জগতে যত জাতি আছে কার সৃষ্টি? আল্লাহ চাইলে তো সবাইকে এক জাতি বানাতে পারতেন, এত বৈচিত্র্য রাখলেন কেন? তো আল্লাহ বৈচিত্র্য রাখলেন। আমি খল্লা বান্দা যদি বলি না, এত বৈচিত্র্য থাকতে পারবে না আমরা ছাড়া কেউ, সেটা তো আর ইনসাফ হলো না। সলাত তুনিও হাদিসে পাকে রয়েছে, লম্বা একটা হাদিস, এটার বিশেষ একটা অংশ রয়েছে, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীদের কি ওয়ারিস, উত্তরসূরি, প্রতিনিধি। এরপর আমার নবী বলছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবীগণ মিরাস হিসেবে দিনার আর দিরহাম রেখে যান নাই। ওয়া রাসূল ইলমা, তারা মিরাস হিসেবে রেখে গেছেন কি? ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে সেই ইলমের ভাগ নিয়েছে সে বিরাট অংশ নিয়েছে, বিপুল অংশ নিয়েছে। তো নবীর যে ইলম, যে জ্ঞান, সে জ্ঞানের ভাগ যারা নিয়েছে তারাই নবীর ওয়ারিস। এখন নবীর জ্ঞানের ভাগ কাদের মাঝে আছে? হাদিসে পাকের বর্ণনায় রয়েছে, মৌত সম্পর্কে মানুষ যত দূর জানে, তত আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত্যু সম্পর্কে যা জানো, চতুষ্পদ জন্তু যদি তা জানতো, তাহলে তোমরা যে চতুষ্পদ জন্তুগুলোকে জবাহ করে খাও, ওগুলোকে এত চর্বিযুক্ত, এত মোটা তাজা তোমরা পেতে না। আর এই মৃত্যু সম্পর্কে আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি। তো এখন মৃত্যু সম্পর্কে আমাদের জানা কতটুকু? যতটুকু জানলে গরু মোটা তাজা হয় না। আমরা যা জানি তা জানলে গরু কি হতো না, মানে বেখেয়ালে সব কিছুকে যে ফেলতো না। গরু মোটা তাজা হয় কেন? বা ছাগল অন্যান্য পশু খায়, বাস বিচার ছাড়া খায়।
মানে আমরা মানুষ, আমাদেরকে বাছ বিচার করে খেতে হবে, কিন্তু আমরা কি বাছ বিচার করে খাই নাকি যা পাচ্ছি তা খাচ্ছি? তো যা পাচ্ছি তা খাওয়ার সুযোগ তো আমার নাই, আমি খাচ্ছি, আমি মোটা তাজা হচ্ছি। যে অবস্থা আমাদের, হাদিসে পাকে যেভাবে আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, এটা আবু দাউদ শরীফ আছে হাদিস। আরেকটা হাদিস রাবির কারণে জয়ীব বলা হচ্ছে। কিসের কারণে? রাবির কারণে। ওই হাদিসে কি বলা হচ্ছে জানেন? ওই হাদিসে বলা হচ্ছে যে এমন এক সময় আসবে, এমন একটি সময় আসবে যে সময়ের অবস্থা কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন রাবির কারণে এই হাদিসটাকে জয়ীব বলা হচ্ছে। জয়ীব মানে দুর্বল, এর মানে বানাওয়াট না, এটাকে হাদিসের অবস্থান থেকে ফেলে দেওয়া যাবে না, এটা হাদিস, তবে দুর্বল। যে ওই হাদিসে কি বলা হচ্ছে আলেম সম্পর্কে? قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود। আমার রাসূল ইরশাদ করছেন, আমি আশঙ্কা করছি মানুষদের উপর, অন্য বর্ণনা রয়েছে আমার উম্মতের উপর, এমন এক যুগ আসবে যে যুগে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম নাম ছাড়া আর কিছু বাকি থাকবে। ইসলাম নাম ছাড়া আর কিছু বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, রসম ছাড়া কোরআনের কিছু বাকি থাকবে না, অর্থাৎ কোরআনের উপর আমল। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো তাদের আবাদ হবে। দু ধরনের আবাদ, বিল্ডিংয়ের দিক থেকে আবাদ, মুসল্লির দিক থেকে আবাদ, উভয় ধরনের আবাদ। এখানে শুধু বিল্ডিংয়ের দিক থেকে আবাদ, মুসল্লির জমায়েতের দিক থেকে আবাদ নয় এমন বলার সুযোগ নাই। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ থেকে আজকের যুগের মসজিদ যেমন প্রশস্ত বড়, যেমন বিল্ডিং বড়, যেমন সৌন্দর্য বড়, অনুরূপভাবে আজকের দিনের মসজিদের মুসল্লির সংখ্যাও মুহাম্মদ রাসূলুল্লাহর যুগের সংখ্যার চেয়ে বেশি। তাদের মসজিদগুলো আবাদ হবে, অথচ ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, সেটা হেদায়েত থেকে খারাপ হবে। সেখানে হেদায়েত থাকবে না, সেখানে কি থাকবে না? হেদায়েত থাকবে না। এরপর আমার নবী বলছেন, উলামাউম শাররু মান তাহতা দিমিস সামা, আসমানের নিচে যারা থাকবে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্টতর হবে মোল্লা আলেম। জুব্বাওয়ালারা আমরা, আমি নিজের কথাও বলছি। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু, তাদের থেকে কি হবে? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, ফিতনা তাদের থেকে বের হবে। ওয়াফিহিম তাউদ, তাদের মাঝেই ফিরে যাবে, তাদের মাঝে ফিতনা মোল্লা থেকে বের হবে, মোল্লাদের কাছেই ফিরে যাবে। এ আমার রসুলের এই হাদিস যে এমন এক যুগ আসার আশঙ্কা আমার নবী করেছেন, এমন যুগটা এসে গেল কি না? আমরা ওই পরিস্থিতিটি এখন দেখতে পাচ্ছি কি না? যেমন আপনি দেখতে পাবেন
এমন অনেক ইসলামী দল আছে যারা সাহাবায়ে ইকরামকে সত্যের আইডল মানতে, মাপকাঠি মানতে নারাজ, কিন্তু নিজেদের নেতাকে ইসলামের আইডল মনে করে। নেতা যা করছে তার বাইরে গেলে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে এটা মনে করে। এটা আমার মুখের দাবি নয়, আমি এমন এক ইসলামী দলের নাম জানি যে দলের গঠনতন্ত্রে রয়েছে কোনো মানুষ যদি দলের নীতিভঙ্গ করে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে ফতোয়ার মাধ্যমে তাকে বহিষ্কার করে দেওয়ার কথা লেখা হয়েছে। এমন ইসলামী দল রয়েছে। তোমার দলের নীতি না মানা মানে ইসলাম না মানা, যৌক্তিকতা আছে? কোন দল আর ইসলাম একাকার হয়ে গিয়েছে? সাহাবায়ে ইকরাম আদর্শ না, সত্যের মাপকাঠি মানে না মানে তাদেরকে মানা যাবে না, সব কিছুর ক্ষেত্রে তাকে মানতে হবে। এই যে কোন ধরনের ইসলাম আমাদের দিচ্ছে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেয়া ইসলাম, যে ইসলাম আমার নবীর সাহাবায়ে ইকরাম, আহলে বাইত, এর পরবর্তীতে তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিন, মুকাম্মিলিনদের মাধ্যমে এসেছে, সেই ইসলাম মানব নাকি নিজেদের স্বার্থে দিন ধর্মের ব্যাপার যারা করে ব্যবসায়ীদের ইসলাম মানব? কোন ইসলাম আমাদের মানতে হবে? আল্লাহ রসুল, সাহাবায়ে ইকরাম, আউলিয়ায়ে কামিলিন, আইম্মায়ে মুজতাহিদিনরা যে ইসলাম দিয়েছে সেই ইসলাম আমাদের মানতে হবে। আর ইসলাম নাম দিয়ে ইসলাম ব্যবসায়ীদের ইসলাম মানা যাবে না। এখন তো সবাই কাঁদে ইসলামের জন্য। আমি আগে একটা গল্প বলতাম। এক শাসা হাল বইতেছে এবং গুনগুনিয়ে বলছে শান্তিও গেল, ইসলামও গেল, শান্তিও গেল, ইসলামও গেল, শান্তিও গেল। ওই দিক দিয়ে শুটবুট পরা এক জেনারেল শিক্ষিত লোকও যাচ্ছে। উনি শুনলেন, শোনার পর জিজ্ঞেস করলেন, জ্যাঠা আপনি কি বলছেন? জ্যাঠা বলে যে বাবা তুমি বুঝবে না আমি কি বলছি। এখন একজন আধুনিক শিক্ষিত চিন্তা করলো, কিরে এই বুড়া বেটা বুঝে, এই শাসা বুঝে, আমি বুঝবো না, এ কেমন কথা? ওই লোকটা জেনারেল শিক্ষিত তো, ইসলামের নাম শুনে থমকে গিয়েছে যে ইসলামও গেল, শান্তিও গেল। ইসলামের জন্য কান্নাকাটি এই শাসার দুঃখ দর শেয়ার করার জন্য দাঁড়িয়ে গেল। যেটা বলে যে তুমি বুঝবে না, কেন বুঝবো না? বুঝিয়ে বললে বুঝবো, বুঝিয়ে বলো। তো বলল যে লজিং মাস্টার রেখেছিলাম নুরুল ইসলাম, আমার নাতনি শান্তিকে নিয়ে ইসলাম পালিয়েছে, আমি নাতনি শান্তি আর লজিং মাস্টার ইসলামের জন্য কান্নাকাটি করছি। আল্লাহর দিয়া ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম সেই ইসলামের জন্য নয়। তো আজকের দিনও ইসলামও গেল, শান্তিও গেল। কান্না শুনলে দাঁড়িয়ে গিয়ে ইসলাম দরদি বুঝে ফেলার সুযোগ নেই। ভাবতে হবে লজিং মাস্টার ইসলাম আর নাতিন শান্তির জন্য কান্নাকাটি করছে না, তো ভাবতে হবে, বুঝতে হবে কার জন্য কান্নাকাটি করছে, কোন ইসলামের জন্য কান্নাকাটি করছে, সেটা আমাদের বুঝতে হবে, ভাবতে হবে। তাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিস বলে মোল্লা, ওয়াজে মাহফিলে, আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলে মসজিদে, মিম্বরে, মেহরাবে, উলামাউহুম শাররু মান তাহতা দিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। এই হাদিস বলে না কেন? এটাও তো বলা দরকার। আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া যেমন বলা হয়েছে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট বলা হয়েছে। তো উভয় আলেমের কথা বলতে হবে না? মানুষকে উভয় আলেমকে পার্থক্য করে নেয়ার জন্য এই শিক্ষাটা দিতে হবে না? এটা বলা হয় না কেন?
এটা কেন বলা হয় না? আম্বিয়া کرام দিনার দিরহাম রেখে যাননি, এলম রেখে গিয়েছেন। তো এলম নিয়ে খুশি থাকো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রদিনা কিসমাতাল জব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মাল। আল্লাহ যে বন্টন করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট। আমাদের ভাগে আল্লাহ ইলম দিয়েছেন আর শত্রুদের ভাগে মাল দিয়েছেন। তো ওয়ারাসাতুল আম্বিয়া হলে এলমের ভাগ নিয়ে সন্তুষ্ট থাকো, মালের জন্য কাড়াকাড়ি করো কেন? কেন করো? মালের জন্য কাড়াকাড়িতে আমরা কতটুকু বিভোর হয়ে গিয়েছি যে আকারে প্রকারে। এমন অনেক আলেমে দিনও আছে, আমি কাউকে দায়ী করছি না, যে বুখারী খতমকে কোরআন খতমের উপরে স্থান দেওয়ার আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছে। বুখারী আসুল কুতুব বলা হয়েছে, সবচেয়ে বিশুদ্ধতর কিতাব, কিন্তু বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে, আগে না। তাহলে আল্লাহর কিতাবের খতমের আগে বুখারীর খতমের মর্যাদা হতে, তো এটা বলার চেষ্টা কেন করা হচ্ছে? এখানে যদি দলিল করা হয়, আল্লাহ রসুল বলেছেন তারা কোরআন পড়বে, কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, এমন হাফেজরা পড়ে। তাই তো হাফেজরা সব এমন হয়ে গেল, আপনাদের কণ্ঠের নিচে কোরআন গেল, এটার প্রমাণ কি? আপনারা পড়লে সব কবুল হয়ে যাবে? বুখারীর হাদিয়া বেশি, ফিস বেশি, এটা সবাই পড়তে পারে না। ওটার জন্য বড়দের আনতে হবে, ওই জন্য বড়রা এটার গুরুত্বকে বড় করে তুলে ধরছে। কেন? যাক, ওটা আমার আলোচ্য বিষয় না। আমি যে বলছিলাম এলমে সন্তুষ্ট থাকো, এলম নিয়ে মালের জন্য কাড়াকাড়ি করছো কেন? তো একজন আলেম, আপনি জ্ঞান শিখেছেন, মানুষকে শিক্ষা দেন। আলেমের কাজ তো এলমে দিন শিখানো। আপনি খতমের দান্দায় গিয়ে ওখানে ওই ধান্দায় যারা আছে তাদের ওখানে ভিড় করবেন কেন? একজন মসজিদের মুয়াজ্জিন, ইমাম, সে তো গিয়ে দরজ দিতে পারবে না আপনার মতো, এবং আপনার সে সম্মানও সে লাভ করবে না। তো তাকে তার পেট চালাবার সুযোগ দিন না, তার খতমগুলোও আপনারা কেড়ে নিচ্ছেন কেন? বা আমি নিচ্ছি কেন? সুযোগ দিতে হবে না তাকে? তার আপনার কাজটা তো সে করতে পারবে না, তার কাজটা আপনি করতে গেলেন কেন? সে যেটা পারবে সেটার মাঝে তাকে রাখুন, সুযোগ দিন, ছাড় দিন। হাদিস শরীফের বর্ণনায় রয়েছে, একদিন আল্লাহর প্রিয় রসুলের ঘরে মেহমান এসেছে। আল্লাহ রসুল উম্মাহাতুল মুমিনিনদের জিজ্ঞাসা করেছেন, ঘরে মেহমানদের দেওয়ার মতো কিছু আছে কিনা? নেই। বড় বড় সাহাবায়ে কিরামের ধারে ধারে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে মেহমানের মেহমানদারির জন্য কিছু আছে কিনা? নেই। হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই মেহমানকে নিয়ে বেরিয়ে গেলেন। কয়েকবার গিয়ে অবশেষে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা দরজা এলেন, দরজার কড়া নাড়ালেন। খাতুনে জান্নাত জিজ্ঞেস করলেন, মন ফিল বাব, দরজায় কে? হযরতে সালমান ফারসি উত্তর দিলেন, আনা সালমান ওয়া মাই দাইফু রাসূলিল্লাহ, আমি সালমান, আমার সাথে আল্লাহ রসুলের মেহমান রয়েছে, কিছু পাই কিনা?
তো যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে নেই, যেখানে আবু বকর সিদ্দিকের ঘরে নেই, যেখানে ওমর ফারুকের ঘরে নেই, যেখানে ওসমান গনি যাকে বলা হচ্ছে তার ঘরে নেই, হ্যাঁ, আসাদুল্লাহ আলীর ঘরে কি তা থাকবে? হ্যাঁ, থাকবে নাকি? থাকবে না। তো খাতুনে জান্নাত বলল, সালমান দাঁড়াও। খাদ্য ছিল না, একটা ব্যবহারের মতো ভালো চাদর ছিল, যেটাতে অসুস্থ হাসনাইনকে অর্থাৎ হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শুয়েছিলেন, তাদেরকে তুলে ওই চাদর দিয়ে দিয়েছে, দিয়ে বলল অমুক ইহুদির কাছে গিয়ে এই চাদর বিক্রয় করে দাও, বিক্রি করে যা পাওয়া যায় তা দিয়ে আল্লাহর রসুলের মেহমানের মেহমানদারি করো। তো ইহুদির কাছে নিয়ে বিক্রি করে দিয়েছে, যা পেয়েছে তা মেহমানকে মেহমানদারি করেছে। ইহুদি কিন্তু চাদর জিজ্ঞেস করলো কার চাদর? ফাতেমার। এছাড়াও চাদর দেখে চিনেছে, কারণ এই চাদর ওখানে আরো অনেকবার হয়তো বন্ধক রাখা হয়েছিল। তো এটা রেখে দিয়েছে, যত্ন করে মূল্য দিয়ে দিয়েছে। সকালে এসে ইসলাম ধর্মগ্রহণ করছে। যে রসুলের কন্যা মেহমানের মেহমানদারির জন্য নিজের চাদর বিকিয়ে দিতে পারে, সেই দিনেই তো সত্য দিন। চাদর বিক্রয় করে দিতে পারে। এখন আমরা যারা ইসলামের কথা বলছি, মেহমানের জন্য নিজের চাদর বিক্রয় করছি, না নবীর মেহমানদের মুসলিম রমণীদের চাদর কেড়ে নিচ্ছি? কি চরিত্র আমাদের! লজ্জা করে না মুসলিম পরিচয় দিতে? তো এখন ইকবাল সুন্দর কথা বলেছে, আমরা এমন মুসলমান যারা হযরতে আবু যর গিফারির আল কেল্লার খাতুনে জান্নাতের চাদর বিক্রি করে খায়। মোল্লারা इकबाल एक शियार खूब बोले, होने को नाम जो कब्रों की तजारत करके क्या ना बेचोगे जो मिल जाए सनम पाथर के। तब जरा कबर विक्रय करे खाय, तारा माजार केंद्रिक अवस्थान के कबर विक्रय करार साथे तुलना करछे। तो तेरा पाथरेर मूर्ति पाइलेও কি বিক্রয় না করবে না? ইকবালের এই কবিতা আবৃত্তি করে মোল্লারা আওয়াজ করে, কিন্তু ইকবাল মোল্লাদেরও কথা বলেছে। যে তোমরা মোল্লারা আবু যরের জুব্বার খাতুনের জান্নাতের চাদর বিক্রি করে খাচ্ছ, কিভাবে খাচ্ছ? তোটাও বলতে হবে না, শুধু মাজারওয়ালাদের বিষয়গুলো দেখলে তো হবে না। তোমাদের ক্ষেত্রে ইকবাল কি বলেছে সেটাও তোমাকে দেখতে হবে না। इकबाल बोले, आई मुसलमान अपने दिल से पूछ, मुल्ला से न पूछ, हो गया अल्लाह की बंदों से क्यों खाली हिरम। हे मुस्लिमरा, तुमरा तुम्हारे अंतर के जिज्ञासा करो, मुल्ला के जिज्ञासा करो ना। हो गया अल्लाह की बंदों से क्यों खाली हिरम। हरम हरम बोला है मक्का मुकर्रमा के, काके खानाए काबा के की बोला है? खानाए काबार चतुष्फर्श जेटा हेरम बोला হয়, ওই হেরম, ওই হেরমে আজি সাহিবানদের সংখ্যা নবীর যুগ থেকে বেড়েছে না কমেছে? আজি সাহেব আছে লক্ষ লক্ষ। ইকবালের দার্শনিক দৃষ্টিতে কিন্তু আল্লাহর বান্দা
নেই। ওজন্য বলছে, হে মুসলিমরা, তোমরা নিজেদের অন্তরকে জিজ্ঞাসা করো, মোল্লাকে জিজ্ঞাসা করো না হেরম কেন আল্লাহর বন্দা শূন্য হয়ে গেল। হরমে তো মোল্লা বেড়েছে, হাজি বেড়েছে, কিন্তু আল্লাহর বন্দা বাড়ে নাই। সব আব্দুল মাল আব্দুল দুনিয়া, কেউ দুনিয়ার বন্দা, কেউ মালের বন্দা, কেউ ক্ষমতার বন্দা। আল্লাহর বন্দা হলে দুনিয়ার মোহমায়া থাকতে পারে না, দুনিয়ার জন্য কেলেঙ্কারি করতে পারে না, দুনিয়ার লাভের জন্য ফতোয়া দিতে পারে না, দুনিয়ার লাভের জন্য অন্যের চাকরি হাতিয়ে নিতে পারে না। তো ঠিক আছে, করো, সাধারণ অন্যান্য জাতি যা করে তোমরাও করো, ইসলামের নাম দিয়ে কেন করবে? এই জায়গায় আমার দুঃখ। হ্যাঁ বলো, এটা আমাদের ব্যক্তিগত কাজ, ইসলামের নাম দিয়ে কেন করবা? ইসলামী দলের নাম দিয়ে কেন করবা? অন্যান্য দল যা করছে তুমিও তা যখন করছো, তাদের মতো নাম দিয়ে করো, আমার ইসলামকে কেন কলঙ্কিত করবা? তো এই তাজকিয়ার কাজটা করেছেন মূলত পবিত্রকরণের কাজ, যাবতীয় অপবিত্রতা থেকে ওলি আল্লাহরা, তারা একের সাথে আল্লাহর আয়াতের তিলাওয়াত করেছে, ইউজাক্কিমের দায়িত্ব পালন করেছে, কোরআন আর হিকমা শিক্ষার দায়িত্ব কি করেছে? পালন করেছে। যার কারণে তাদের সংস্পর্শে যারা মুসলিম হয়েছে তাদের মাঝে হিংসা নেই। হ্যাঁ, আর ডান্ডার মেরে ঠান্ডা করে যাদের মুসলিম বানানো হয়েছে, ডান্ডা যারা মেরেছে তাদের মধ্যেও হিংসা রয়ে গিয়েছে, যারা খেয়েছে তাদের মধ্যেও কি রয়ে গেছে? হিংসা রয়ে গেছে। দেখুন ভারতের অবস্থা, ইন্ডিয়াকে আমাদের দেশে কি বলা হয়? হিন্দুদের থাকার জায়গা। তো সুলতানুল হিন্দ ইন্ডিয়ায় এসে এই হিন্দুদের মুসলিম বানিয়েছেন কিনা? কিভাবে? পিটিয়ে? আপনারা জানেন সুলতানুল হিন্দের ভক্তকে উৎপীড়ন করার কারণে সুলতানুল হিন্দ পুরো আয়না সাগরের পানিকে একটি বাটিতে, একটি গটিতে বদনায় নিয়ে এসেছিলেন। কিন্তু তখন যারা বলল আল্লাহর বান্দারা, দরবেশরা, আল্লাহর সৃষ্টি জগৎকে বাতে মারে না, পানিতে মারে না, তখন সেই পানি সুলতানুল হিন্দ আবার ঢেলে দিয়েছিল। কাদের জন্য? ওই আল্লাহর সৃষ্টিদের জন্য, হিন্দুদের জন্য। যার কারণে ইন্ডিয়ায় অনেক উগ্র ঘটনা হয়েছে। ইন্ডিয়ায় সুলতানুল হিন্দের রওজায় তথাকথিত মুসলিমদের আক্রমণ হয়েছে, কোন হিন্দু সুলতানুল হিন্দের রওজার দিকে চোখ লাল করে তাকায় নাই। ইন্ডিয়ায় সুলতানুল হিন্দের রওজায় মলমূত্র নিক্ষেপের যে ঘটনা ঘটেছে তার অন্তরালে তথাকথিত মুসলিমরা রয়েছে। তো আপনার আদর্শ আমার আদর্শ যদি ইসলাম হয়, এখন আমরা খালি আরেকজনকে মুসলিম বানাবার তালে আছি। নিজের পায়ের তালু থেকে মাথার চুলাগ্র পর্যন্ত আমি নিজে মুসলিম হলাম কিনা এবং নিজেকে মুসলিম করার যে প্রত্যয় তাতে একবারও মনোনিবেশ করেছি কিনা, আমার মনে হয় আমিও করিনি, অন্যরাও করে না। তো প্রথমে আমাকে মুসলিম হতে হবে নাকি অন্যকে বানাবো? কোরআন বলছে কু আনফুসাকুম, তোমরা প্রথমে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে প্রথমে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে বাঁচাও, এটা সাধ্য অনুযায়ী আর কি। এরপর যদি আপনি সমাজের অধিপতি হন তাহলে সমাজকে বাঁচাবার প্রশ্ন আসছে। এরপর যদি আপনি গ্রামের মেম্বার হন, গ্রামের বিষয় আসবে, ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান হলে ইউনিয়নের বিষয় আসবে, উপজেলা চেয়ারম্যান হলে উপজেলার পর্যায়ে আপনার দায়িত্ব আসবে। যদি না হন তাহলে সেই দায়িত্ব আপনার উপর আমার উপর
বর্তায় না, কিন্তু দায়িত্ব নেয়ার পর সে দায়িত্ব বর্তায়। তো প্রথমে নিজকে বাঁচাতে হবে, নিজে মুসলিম হতে হবে। তো নিজে মুসলিম হয়েছি কি আমরা? সুলতানুল হিন্দ 90 লক্ষ পর্যন্ত কোনো কোনো বর্ণনায় আছে হিন্দুকে মুসলিম করেছে। তাহলে সুলতানুল হিন্দের প্রতি তো সবচেয়ে বেশি হিন্দুদের ক্ষোভ থাকার কথা, কিন্তু ক্ষোভ নাই কেন? সুলতানুল হিন্দ যেহেতু তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে বানায় নাই, আদর্শ দিয়ে বানিয়েছে। তো এখন আমাদের সে আদর্শ কই? সে আদর্শ কই? সে আদর্শ যদি আমার না থাকে, আমি কেন নিজেকে মুসলিম পরিচয় দিয়ে অন্যকে আমার ধর্মে আসতে বলবো? আমি তো নিজেই মুসলিম হইলাম না, আমি নিজে ইসলামে আসলাম কিনা? ইসলামের পঞ্চবুনিয়াদ আপনারা হাদিস শরীফের বর্ণনায় শুনেছেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে বুনিয়াদ বলা হচ্ছে। টোটাল ইসলামের গড় না। শুধু এগুলো থাকলে যে আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাব, এটাকে পরিপূর্ণ গড় বলা হচ্ছে না। ইসলামের পরিপূর্ণ একটা স্ট্রাকচার আছে, একটা গড় আছে। সে পরিপূর্ণ আদর্শ আমাকে আপনাকে ধারণ করতে হবে, তবে আমি উদার হতে পারবো, তবে আমি মানবতাবোধ সম্পন্ন হতে পারবো, তবে আমার আদর্শ দেখে অন্য ধর্মাবলম্বীরা আমার ধর্মে আসবে, তবে অন্যান্য জাতি আমাকে নিরাপদ মনে করবে। এখন তো অন্য জাতি না, আমার এই পরিস্থিতিতে আমরা যা দেখলাম, এ বাংলার জমিনে যা হয়েছে, যে কোথাও দেখা যাচ্ছে, আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি না, রাজনৈতিক ঘটনাগুলোর কথা বলছি না। মাজার তো রাজনীতি করে না, করে? মন্দির রাজনীতি করে? মন্দির রাজনীতি, মাজার রাজনীতি করে না। তাহলে মন্দির মাজারে হামলা হচ্ছে কেন? আবার দেখা যাচ্ছে অনেক মসজিদের খতিবদের বিরুদ্ধে অ্যাকশন রিয়াকশন হচ্ছে। আমি জানি না ওই খতিবরা ওখানে কিভাবে এসেছেন, ওনারা অন্যদেরকে তাড়িয়ে যদি এসে থাকেন অন্য কথা। ওনারা যদি অন্যদের তাড়িয়ে এসে থাকেন, তাহলে সুযোগ পেয়েছে তারাও তাড়াচ্ছে। আর যদি সিস্টেমেটিক এসে থাকে, তাহলে কেন? তো তোমরা আগে নিজেরা বসো না, নিজেরা ঠিক হও। তুমি ইসলামী দল করতেছো, এও করছে, ও করছে, এও করছে, সবাই করছে, সবাই ইসলামের হুকুমত চাচ্ছ, ইসলামের ভালো চাচ্ছ, তাহলে তোমরা পরস্পর আরেকজনের খেতাবতকে বরদাস্ত কেন করতে পারবে না? আরেকজনের ইমামতকে কেন বরদাস্ত করতে পারবে না? আরেকজনের অধ্যক্ষকে কেন বরদাস্ত করতে পারবে না? মাজার তো ওলি আল্লাহদের হয়, মুসলিমদের নাও, মুসলিমদের। তো ওগুলো ভাঙছে, তো এরাও মুসলিম। মাজার অবস্থান যিনি করছেন তিনিও মুসলিম, যারা ভাঙছে তারাও মুসলিম। ভাঙছ কেন? তো আসলে এই সূক্ষ্ম ষড়যন্ত্র কিন্তু এখানকার না। এরা শুধু এখানকার মাজার ভাঙছে তাই না, এই ধরনের ইসলামী দলগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজাকেও নাগালে ফেলে ছাড়বে। যেহেতু তাদের বড় হুজুরদের ফতোয়া রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় মূর্তি হচ্ছে নাকি রওজায়ে রসুল, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। বড় আহসান হচ্ছে নাকি রওজায়ে নবী। তো এই নাতিন শান্তি আর জাগির মাস্টার ইসলামের জন্য যারা কান্নাকাটি করছে, তাদের ফাতে পা দেওয়ার সুযোগ নাই। তো বলছিলাম, ওলি আল্লাহদের যে আদর্শ, সে আদর্শ যদি আমাদের থাকতো, তাহলে অন্য অন্য ধর্মাবলম্বীরা আমাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের ধর্মে আসতো। সে এখান থেকে
অহিংসার শিক্ষা পেত, পরস্পর দ্বন্দ্ব বিভেদ না করার শিক্ষা পেত, সে আল্লাহর সৃষ্টি জগতে ফিতনা ফেসাদ সৃষ্টি না করার শিক্ষা পেত। এখন আমি মুসলিম পরিচয় দিয়ে ফিতনা করছি, ফেসাদ করছি, মারামারি করছি, কাটাকাটি করছি। তো যার কারণে পশ্চিমা বিশ্ব আমাদের প্রতিটি কাজকে, যেহেতু আমরা এটাকে ইসলাম হিসেবে প্রেজেন্ট করছি, ওজন্য ওরা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি নাউজুবিল্লাহ আমাদের এগুলো শিখিয়েছেন। অথচ আল্লাহ রসুলের শিক্ষার সাথে শিক্ষার দূরতম সম্পর্ক নেই। আমাদেরকে আফাদ মস্তক কি হতে হবে? মুমিন। তো আফাদ মস্তক মুমিন কারা, কিভাবে হয়েছে? তো মুসলিম মের কি আদর্শ? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, কায়ফা আসবাহতা ইয়া যায়েদ, এ যায়েদ তুমি কিভাবে সকাল করেছ, নিশিভোর করেছ, অর্থাৎ রাত যাপন করেছ? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আসবাহতু আবদান মুকিনান ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আব্দে মুকিন হিসেবে, একিনওয়ালা বান্দা হিসেবে রাত অতিবাহিত করেছি। এরপর উনি নিজের অবস্থার বর্ণনা দিয়েছেন, আমি অনেক দিন পর্যন্ত তৃষ্ণার্ত ছিলাম, আল্লাহর প্রেমের ভাবনায় রাত্রি নির্ঘুম ছিলাম। হযরত যায়েদকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে যায়েদ, তুমি যে মুকিন হিসেবে, একিনওয়ালা হিসেবে রাত অতিক্রম করেছো, সেটার নিদর্শন বলো। সেটার কি বলো? নিদর্শন। তখন তিনি বললেন, আমি বেশ কিছুদিন পান করিনি, ঘুমাইনি আল্লাহর প্রেমের ভাবনায়, এবং এরপর আমার সামনে এমন এক অবস্থা হয়েছে, সেটা হচ্ছে গুফত খলকা চুবি নন্দাসমা মন বিনম আরশরাবা আরশিয়া সলাত দুনিয়া। হযরতে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ পৃথিবীর জমিন থেকে আসমানকে যেভাবে দেখে, আকাশকে যেভাবে দেখে, আমি যায়েদ ইবনে হারেসা মন বিনম আরশরাবা আরশিয়া, আমি এই জমিনের বুকে দাঁড়িয়ে আরশকে আরশওয়ালা সহ দেখি। আল্লাহ দীর্ঘ বর্ণনা আছে, মজনবী শরীফের বর্ণনায়ও এই হাদিসটি এসেছে। এরপর আল্লাহ রসুল হযরতে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি এক এক করে জান্নাতি আর জাহান্নামীদের নামও বলে দিতে পারি। আল্লাহ রসুল নিজের মুখে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে তাকে চুপ করতে বললেন। তাকে কি করতে বললেন? চুপ করতে বললেন। এরপর আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন, তোমার কোনো আকাঙ্ক্ষা আছে কি না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদতের মৃত্যু চাই। এরপরে যুদ্ধতে গিয়েছে, শাহাদত বরণ করেছেন। এই যে একজন আব্দে মুকিন মুমিন, যিনি এই জমিনে বাস করে আরশকে আরশে ওয়ালা সহ, অর্থাৎ আল্লাহ সহ দেখেন। তো আমরা কি দেখেছি? তো না দেখলে আমরা কি আব্দে মুকিন বনেছি? তো আমরা নিজেরা না বনে অন্যদের বানাতে যাচ্ছি কেন? আমাদেরকে নিজেদের বনতে হবে।
যারা বনেছে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তো এটা যদি না করতে পারি, আমাদের কারণে ইসলামের কলঙ্ক হবে। আমাদের কারণে কি হবে? আজকে পশ্চিমা বিশ্ব নবীকে গালাগালি পাচ্ছে, সব মুসলিমের খারাপ লাগছে, কিন্তু কেন? আমাদের কারণে, আমাদের কারণে। সুতরাং আমাদের অন্তরে যদি ন্যূনতম ইসলামের প্রীতি থাকে, তাহলে আমাদেরকে আফাদ মস্তক মুসলিম হতে হবে, যে আদর্শ আল্লাহ রসুল, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আউলিয়ায়ে কামিলিন মুকাম্মিলিন, ওলামায়ে রব্বানিনরা ধারণ করেছে, সেই আদর্শকে আমাদের ধারণ করতে হবে এবং আমাদের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। যেমন কোরআনে রয়েছে, অভাবীকে খাদ্য দিয়েছে, বলতেছে কি ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। তা তোমাদেরকে আমরা খাওয়াইছি কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? এটাই মুমিনের বৈশিষ্ট্য। মুমিন অন্যকে খাওয়ায় কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা, তোমাদের থেকে কোনো বিনিময়ও চায় না, কৃতজ্ঞতা। এখন আমরা যারা মুসলিম বলছি, আমাদের কাজ কি আল্লাহর জন্য করছি, না আমরা জজাও চাই, বিনিময়ও চাই? হ্যাঁ, কৃতজ্ঞতা চাই কিনা আমরা? এটা তো মুসলিমের কাজ হতে পারে না। আমি কাউকে এক বেলা খাওয়ালাম, ওটার জন্য আমি বিনিময়ও চাচ্ছি, সে আমার প্রতি কৃতজ্ঞ থাকুক, সেটাও চাচ্ছি। তাহলে ওয়াজিল্লা হচ্ছে কোথায়? হ্যাঁ, কাজ তো মুসলিমকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, নাকি নিজের স্বার্থের জন্য? নিজের স্বার্থের জন্য যত কাজ হবে, স্বার্থ উদ্ধার হলেও এই কাজের ভ্যালু থাকবে না, স্বার্থ উদ্ধার না হলেও থাকবে না। দুনিয়াবি স্বার্থের জন্য যদি আমি মুসলিম ঐক্যের কথা বলে থাকি, অর্থাৎ এখন মুসলিম হিসেবে আমার একটা স্বার্থ বিঘ্নি ঘটছে, ইসলামের না, আমার ব্যক্তিগত, এটা রক্ষার জন্য যদি আমি মুসলিম ঐক্যের কথা বলি, আমার স্বার্থ উদ্ধার হয়ে যাওয়ার পরেও এই ঐক্য আমার দরকার হবে না। এই ঐক্য দিয়ে আমার স্বার্থ উদ্ধার না হলেও এই ঐক্যের প্রয়োজন থাকবে না। সুতরাং ভিত্তিহীন এই ঐক্যও থাকবে না। পার্থিব স্বার্থে যে সমস্ত ঐক্য গড়ে উঠছে, ওই সমস্ত ঐক্য লেওয়াজিল্লা যদি ঐক্য গড়ে উঠে, ওই ঐক্য থাকবে। তো এখন আমাদের ঐক্য কি লেওয়াজিল্লা গড়ে উঠেছে? লেওয়াজিল্লা যদি আমাদের ঐক্য গড়ে উঠত, তাহলে তো যখন আল্লাহর প্রিয় রসুলের শান নিয়ে কথা উঠেছে, তখন ঐক্যের প্রশ্ন আসতো। আমাকে বাবা, যখন আমার ইমামত চলে যাচ্ছে, আমি ঐক্যের তাগিদ অনুভব করছি। যখন আমাদের ওয়াজের মাঠে যাওয়া হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে, আমি ঐক্যের তাগিদ অনুভব করছি। যখন আমার ঘরে থাকা অনিরাপদ হয়ে যাচ্ছে, আমি ঐক্যের তাগিদ অনুভব করছি। এতদিন কেন করলাম না? সুন্নি মুসলমানদের আক্রান্ত হওয়াটা কি নতুন না পুরাতন? এর আগেও ছোট কারো ওলামায়ে কেরাম আক্রান্ত হয়েছে কিনা? তো ছোটরা আক্রান্ত হলে ঐক্যের দরকার নাই, আমরা বড়রা আক্রান্ত হলে ঐক্যের দরকার। কোন ধরনের ইসলাম চর্চা আমরা করছি? আমি ঐক্যের বিরুদ্ধে বলছি না, ঐক্যের প্রয়োজনীয়তা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
যুদ্ধের ময়দানে এক শত্রু সৈন্যকে পরাভূত করে তার বুকের উপর বসে গিয়ে বুক গলে ছুরি চালিয়ে দেবে, এমত অবস্থায় ওই পরাস্ত শত্রু সৈন্য আর কিছু না পেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে থুতু দিয়ে দিল। আলীর বুকে থুতু দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৈন্যকে ছেড়ে দিল। শত্রু সৈন্য আশ্চর্য হয়ে গেছে, জিজ্ঞেস করলেন, আপনি আমাকে পরাভূত করে ঠিক জবা করে দেওয়ার সময় ছেড়ে দিলেন কেন? আলী বলছে, তোমাকে আমি আলী ইবনে আবি তালেবের ব্যক্তিগত শত্রুতার কারণে পাকড়াও করিনি, তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য পাকড়াও করেছিলাম। আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। তুমি যখন আমি আলীর বুকে থুতু দিয়েছিলে তখন আমার একটু ক্ষোভ এসেছিল। এই ক্ষোভের প্রেক্ষিতে যদি আমি তোমাকে জবা করে দিতাম তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে মারা হতো না, বরং ব্যক্তিগত কারণে মারা হতো, ও জন্য ছেড়ে দিয়েছি। ওই শত্রু সৈন্য ঈমান নিয়ে এসেছে। এখন আমরা কি করি? আমরা ইসলামের যত ক্ষতি হয়ে যাক ছেড়ে দেব, আল্লাহ রসুলের শানে যত বেইজ্জতি হয়ে যাক ছেড়ে যাব, সাহাবায়ে কেরামের শানে যত বেইজ্জতি হয়ে যাক ছেড়ে দেব, ওলি আল্লাহদের শানে যত বেইজ্জতি হোক ছেড়ে দেব। কিন্তু নিজেদের স্বার্থে যখন আসলো আমরা ছাড়ব না। তাহলে আমাদের কাজ কি লেওয়াজিল্লা হচ্ছে? লেওয়াজিল্লা হচ্ছে? হয়তো আমাকেও বলতে পারে বিচ্ছিন্নতাবাদী। এটা বিচ্ছিন্নতাবাদ নয়, ইতিহাস আমাদের সামনে রয়েছে। কারবালার প্রেক্ষাপটের পর মুখতার সখফি নাম শুনেছেন? বদলা ছিল কার? কারবালার শহীদদের। কিন্তু যখন সীমা ছড়িয়ে গিয়েছে, তখন মুখতারকে আলে রসুলরাও সাপোর্ট করেনি, কোনো প্রকৃত মুসলমানরাও আর সাপোর্ট করেনি। তো এখন তো আমাদের স্বার্থ রক্ষা হলে যত সীমা ছড়িয়ে যাক, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার হজ, ওয়া মাহিয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহি। এখন আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের কর্মকাণ্ড কি লিল্লাহি রাব্বিল আলামিন না নিজের জন্য না আল্লাহর জন্য? এটা ভাবা দরকার। তো যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থের প্রশ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কামিয়াবি সুদূর পরাহত, সুদূর পরাহত। আগে নিয়ত ঠিক করুন। কাজ করলেও নিয়ত ঠিক না হলে বিনিময় পাওয়া যায় না, বিনিময় পাওয়া যায় না। বুখারী শরীফের প্রথম হাদিসে নিয়ত মরত ভাগ্য আছি ট্যাঙ্গে কথা হবে কতন মায়ে ভাগ্যরে বিয়ের প্রস্তাব দিই, মায়ে ভাগ্যরে কির প্রস্তাব দিই? মায়ে ভাই বক যে তুমি মদিনায় তো বাই জরত গল্লাই তোমারে বিয়ে করছুম, এবার আল্লাহর নাম লই রে মক্কায় মুকাররমাতুন মদিনায় মুনাওয়ারা হিজরত করছি। কিল্লে করছি রে? এবারে মুহাজিরে উম্মে কায়েস হয়, মুহাজিরে উম্মে কায়েস। আমার রসুল সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের বিনিময়, কাজের পাপ পুণ্য নির্ভর করবে কিসের উপর?
নিয়তের উপর। এরপর বললেন, এতটুকুতে শেষ করছেন না, এরপরে বললেন ইন্নামালি ইমরিম মা নাওয়া, প্রত্যেক মানুষের জন্য সেই বিনিময়ে অপেক্ষা করছে যার নিয়ত সে করেছে, যার নিয়ত সে করেছে। এরপরও বুঝতেছে না, এরপরে বললেন ফামান কানা হিজরতুহু ইলাদ দুনিয়া ইউসিবু আও ইলা ইমরাতিন ইয়ান কেহুহা, যার হিজরত দুনিয়ার প্রতি এবং দুনিয়া লাভ করার, আর যার হিজরত কোন নারীর প্রতি যাকে সে কী করবে, বিয়া করবে, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরত সে যেদিকে হিজরত করেছে সেইভাবেই গণ্য হবে। আল্লাহর রসুলের নির্দেশ পালনে যারা হিজরত করেছেন তারা মুখলেস নিখুঁত মুহাজির, আর উম্মে কায়েসকে বিয়ে করার জন্য যে হিজরত করেছে সে হচ্ছে মুহাজির উম্মে কায়েস, উম্মে কায়েসের দিকে হিজরতকারী। সুতরাং দ্বীনের স্বার্থে যদি ঐক্য হয় সেটা প্রকৃত ঐক্য, আর যদি মুহাজিরে উম্মে কায়েস হয়, নাতিন শান্তির কান্নাকাটি হয়, এ কান্নাকাটি আমাদের কোনো লাভে আসবে না, এ কান্নাকাটি আমাদের কখনো লাভে আসবে না। আরেকটা বিষয়, কেউ আমার উপর জুলুম করলো, আমি মজলুম হলাম, সুযোগ পেলে কি আমার জালিম হয়ে ওঠার সুযোগ আছে? হ্যাঁ, জালিম হয়ে ওঠার সুযোগ নাই, তো আমি জালিম হয়ে উঠবো কেন? কিন্তু প্রেক্ষাপট দেখছি আমরা জালিম হয়ে উঠতেছি, আমরা জালিম হয়ে উঠতেছি, আমরা মানুষে মানুষে, আবার মুসলিমদের মাঝে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি পিটাপিটি। তো সবাই যদি দ্বীনে ইসলামের স্বার্থে কাজ করে, মারামারি হবে কেন, পিটাপিটি কেন হবে? আর আমার মাঝে ইসলাম থাকলে অন্য জাতি আমার দ্বারা নিগৃহীত কি করে হয়, অন্য ধর্মের মানুষ আমার দ্বারা নির্যাতিত কি করে হয়? সুতরাং আল্লাহর ওয়াস্তে যা খুশি করুন, বাধা দেওয়ার ক্ষমতা অন্তত আমার নাই, আরেকজনের নেই, কিন্তু অন্তত আল্লাহ রসুলের, আল্লাহর দেয়া এই দ্বীনে ইসলামের নাম দিয়ে করবেন না। আপনার ব্যক্তিগত যা খুশি তা করুন, আপনার ব্যক্তিগত কাজকে ইসলামের মড়ক পরিয়ে দিয়েন না, অন্তত ইসলামের জামা পরিয়ে দিয়েন না। স্বীকার করে ফেলুন। যখন মোল্লারা, আমি এখানে একটা কথা বলছি, মোল্লারা যখন হযরতে আমির খসরুকে, ওই আমাদেরকে বলে না মাজার পূজারি, হ্যাঁ বলে তো, আমির খসরুকে, আমির খসরুর নাম শুনেছেন? উনি কার মুরিদ ছিলেন? হযরত নিজামউদ্দিন মাহবুব এলাহি। নিজামউদ্দিন মাহবুব এলাহির পীর মুর্শিদকে, ফরিদউদ্দিনের পীর মুর্শিদকে, কুতবুদ্দিনের পীর মুর্শিদকে, হ্যাঁ, তাহলে চিশতিয়া তরিকার একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হযরতে আমির খসরু। ওই আমির খসরুকে যখন আমাদের মতো জুব্বাওয়ালারা ওই পূজার অপবাদ দিয়েছিল, আমির খসরু দায়িত্বকন্ত্রে বলে দিয়েছেন, খলক মি গোয়ত কে খসরু বুত পুরস্তি মি কুনত আরে আরে মি কুনম বা খলক আলম কারনিস। দুনিয়ার মানুষ বলে খসরু মূর্তি পূজা করে। খসরু কি পূজা করে? আমির খসরু বলে দিলেন, আরে আরে মি কুনম, আহা আমি খসরু মূর্তি পূজা করি বা খলকে আলম কারনিস। তোমাদের মতো মোল্লাদের এই ধর্মের সাথে আমার কোনো সংযোগ নেই, সম্পর্ক নেই, কাজ নেই। তো তোমরাও বলে দাও, অন্তত আমার ইসলামকে কলঙ্কিত করো না, ইসলামের সাথে আমাদের সম্পর্ক নেই সেই দাবি করে বলে দাও।
ইসলাম যদি কলঙ্কিত না হয়, তোমাদেরকে নিয়ে একটা কথা বলার প্রয়োজনীয়তা আমাদের পড়বে না। তোমাদের এই পূজার অভিযোগ আজকে নতুন না তো, এই অভিযোগ নতুন নয়। তবে আজকের দিনে খসরুকে পূজারি আখ্যায়িতকারী মোল্লাদের নাম নিশানা জগতের বুকে কোথাও নেই। খসরু ছিল, খসরু আছে, খসরুর আলোচনা থাকবে। সুলতানুল হিন্দের রওজায় যারা মলমূত্র মেরেছিল তাদের নাম কেউ জানে? তারা আছে, কিন্তু তাদের বড় বড় প্রতিষ্ঠান তো আছে, এরপরেও তাদের আলোচনা নাই কেন? কিন্তু সুলতানুল হিন্দ ছিল, আছে, থাকবে, এটা মনে করার সুযোগ নেই। কেউ যদি এই স্বপ্ন দেখে যেভাবে ইবনে সৌদের আমলে মদিনায়ে মুনাওয়ারার মক্কায়ে মুকাররমার সাহাবায়ে রাসূল আলে রাসূলদের আরামগাহকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, বাংলার জমিনেও সেই তাণ্ডব চালাবে। আমি বলে দিচ্ছি, পরবর্তীতে ওসমানিয়া খেলাফতের যেভাবে উত্থান হয়েছে, উত্থান হয়ে তোমাদের চিহ্ন নিচ্ছিন্ন হয়ে যেতে দেরি হবে না। কেউ যদি সে দুঃস্বপ্ন দেখে, কুব্বায়ে আব্বাসকে যেভাবে নিচ্ছিন্ন করা হয়েছিল, ওইভাবে বাংলার জমিনেও যদি কেউ সেই স্বপ্ন দেখে, বেশি দিন এগুতে ইতিহাস থেকে শিক্ষা নাও। আরবের জমিতে যেটা ঘটেছিল, তারা টিকেছিল কিনা? তারা যদি না টিকে, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির পরামর্শে ইবনে সৌদ গোষ্ঠী যা করেছিল তা করে সেই কালে যদি বেশি দিন না টিকে, তোমরা কোন কারবারি হয়ে গিয়েছ? মনে করছো টিকে যাবা? টিকবে না। মাজার পুজোরি বলেও টিকবে না। কেন টিকবে না বলি? হযরত আবু আইয়ুব আনসারীর নাম শুনেছেন? আবু আইয়ুব আনসারীর হাদিসের বর্ণনায় রয়েছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা একদিন রওজায়ে রাসূল আল্লাহ রাসূলকে সালাম করার জন্য এসেছেন। তখন কিন্তু নবী এই জগতে নাই। আল্লাহ রাসূলের রওজায়ে আনোয়ার, মরকুদা আনোয়ারের বাইরে এখন যে জালি, ওই ঘেরা তখন ছিল না। এবং আল্লাহ রসুলের মরকদা আনোয়ার কিন্তু মাটি থেকে একদম অনুচ্চ, বেশি উঁচু না। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কবর শরীফের উপর উপুড় হয়ে পড়ে আছে। হ্যাঁ, মারওয়ান দেখতে পেল কোন অবস্থায়, ওয়াজাহু আলাল আরদ, ওয়াজাহু আলাল আরদ, জমিনের উপর তার চেহারা রাখা অবস্থায়। ওয়াদান মানে এমনি স্থাপনকারী, অর্থাৎ আবু আইয়ুব আনসারী কেমন অবস্থায় দেখছেন? যে অবস্থায় তিনি তার চেহারাকে জমিনের উপর আলাল কবর বা আলাল আরদ, নবীর কবর শরীফের উপর রাখ স্থাপনকারী হিসেবে। কাকে দেখেছে? আবু আইয়ুব আনসারী হচ্ছে মেজবানে রসুল। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করার পর যার গৃহে অবস্থান নিয়েছিলেন, মেজবানে রসুল। মারওয়ান দেখেছে, দেখে কি করেছে? গার্ড ধরেছে। কি ধরেছে? গার্ড ধরেছে। গার্ড ধরে কি জিজ্ঞেস করলো? আলা তাদরি মা তাসনাউ, তুমি কি করছো? তুমি কি জানো? তুমি কি করছো? তুমি কি জানো? এটা একটা প্রশ্ন আর কি। তো মারওয়ানের এই প্রশ্নে, আলা তাদরি মা তাসনাউর প্রশ্নের মধ্যে কি রয়েছিল? মারওয়ানের দৃষ্টিতে আবু আইয়ুব কি করছিল? শিরিক করতেছিল, পূজা করতেছিল। মারওয়ানের দৃষ্টিতে কি করতেছিল?
শিরিক করতেছিল। ওজন্য জিজ্ঞেস করছে আলা তাদরি মা তাসনাউ, তুমি কি করছো, তুমি কি জানো? হযরত আবু আইয়ুব বললেন নাম দাঁড়াই তো, হ্যাঁ আমি জানি, আমি জানি। জিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালামা জিলা হজরিন ওয়ালা জিদার, আমি আমার নবীর কাছে এসেছি, আমি কোনো পাথর অর্থাৎ আমি কোনো মূর্তির কাছে এবং প্রতিমালয়ে আসিনি। মারওয়ান নবীর রওজায়ে আনোয়ারকে মূর্তি প্রতিমা দেখেছিল। ওই জন্য আবাই বলছেন দাঁড়াইতু ইন্নি জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আজি ইলা হজরিন ওয়ালা জিদার, আমি কোনো দেয়ালের কাছে বা পাথরের কাছে অর্থাৎ মূর্তির কাছে আসিনি, আমি আমার নবীর কাছে এসেছি, আমি আমার নবীর কাছে এসেছি। মারওয়ান সেখানে কি দেখেছিল? এখন মেজবানের রাসূল আবু আইয়ুবের আদর্শ আমার জন্য আদর্শ না, জালেম মারওয়ানের আদর্শ আমার আদর্শ? কাটটা মুসলিম হলে কার আদর্শকে নিতে হবে? এরপর আবু আইয়ুব আনসারীর আদর্শকে নিতে হবে। তো আবু আইয়ুব আনসারী এরপরে বলছেন আমার রাসূল বলেছেন দ্বীনের অভিভাবক, দ্বীনের শাসক যদি যোগ্য লোক হয় তখন দ্বীনের জন্য কান্নাকাটি করিও না, কান্নাকাটির প্রয়োজন পড়বে না। আর দ্বীনের শাসক যদি অযোগ্য লোক হয় তখন দ্বীনের জন্য কান্নাকাটি করো। এর অর্থ কি? মারওয়ান তুমি মদিনার গভর্নর কিন্তু যোগ্য গভর্নর নয়, কারণ নবী আর মূর্তির মাঝে তারতম্য করার জ্ঞান তুমি মারওয়ানের নাই। রোজার প্রতিমালয়ের তারতম্য করার জ্ঞান তুমি মারওয়ানের নাই। আমি তো আমার নবীকে সালাম করতে এসেছি, তুমি মনে করেছো আমি মূর্তি পূজা করছি। তো এখনো যারা আমাদেরকে পূজারি বলে তারা মারওয়ানের মতো শাসক, সেটা তোমাদের পুরানো অভিযোগ। আবু আইয়ুব আনসারীর চর্চা ছিল, আছে, থাকবে। মারওয়ানকে মানুষ আছে আলোচনা, কেন আছে? সুকীর্তি না কুকীর্তির জন্য? মারওয়ানকে মানুষ প্রথমে এইভাবে চিনে, মারওয়ানকে তার বাবা সহ আমার রাসূল নির্বাসনে দিয়ে দিয়েছিল। মারওয়ানকে মদিনায় হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরলতার সুযোগে পুনর্বাসিত হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ী করে না, ওই জন্য নির্ধারিতভাবে মারওয়ানকে দায়ী করা যায় না। আর না হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে কারণ, যে চিঠি উসমানের সাইন ছিল হয়েছিল, ঐতিহাসিকদের দাবি সেই চিঠি ছিল কার? তো এ মারওয়ানি চরিত্র ক্ষমতার জন্য কি না করতে পারে সেই দৃষ্টান্ত মুসলিমদের বাচ্চা বাচ্চা জানে। নতুন করে ইসলাম শিখাতে হবে না। মারওয়ান ইসলামের জন্য তোমরা কি না করতে পারো সেটা প্রতিটি মুসলিম জানে। তো দুঃস্বপ্ন দিবা স্বপ্ন যদি কেউ দেখে যে সৌদি আরবিয়াতে যেভাবে আসহাবে রাসূলদের মাজার নির্বিচারে নিচ্ছিন্ন করা হয়েছে, বাংলার জমিনে এমন কিছু করা হবে, আমি বলবো সেই উত্থানের পতন বেশি দেরি নাই, সেই উত্থানের পতন বেশি দেরি নাই। সুতরাং তোমাদের ক্ষমতার কাড়াকাড়ি তোমরা করো। যে সমস্ত ওলি আল্লাহরা দিন দিয়েছে, ধর্ম দিয়েছে, আদর্শ দিয়েছে, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, তাদের আরামগাহকে নিয়ে চোখ রাঙ্গাইও না। রাঙ্গালে চোখ থাকবে না, চোখ রাঙ্গাইও না, এই চোখ থাকবে না। আরেকটা বিষয়, একজন মানুষকে তুমি হত্যা করে ফেললে সে মরে যায় নাই, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে ফেললে সে মরে যায় নাই, বরং সে বেঁচে রয়েছে। এই লজিক
এই দর্শন ইকবাল শিখাচ্ছে। কে শিখাচ্ছে? কতলে হুসাইন আসল মে মর্গে জিদ হ্যাঁ, হুসাইনের কতল করাটা জিদের কি মৃত্যু। শহীদ হয়েছে হুসাইন, দুনিয়ার মানুষের দৃষ্টিতে ইমামে পাকের শরীর থেকে প্রাণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু ইমামে পাক মরেছে? মরেছে কে? মরেছে কে? এজি তো কাউকে মেরে ফেললে কারো দর্শন নিচ্ছিন্ন হয় না। কারো উপর জুলুম করা হলে মজলুমের নাম নিশানা মুছে যায় না, বরং জালেম মরে যায়, বরং জালেম মরে যায়। ইমামে পাকের হায়াতের সাক্ষী, শহীদদের যে জীবিত সেই সাক্ষী কি দিচ্ছে? কোরআন। কেমন জীবন? লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মৃত্যু ধারণাও করো না, ধারণাও করতে পারবে না, ধারণাও করা যাবে না। সে হায়াত ইমামে পাক লাভ করেছেন। সুতরাং কেউ জুলুম করে যদি মনে করে যে তাকে শেষ করে দিয়েছি, শেষ হয় না। তোমরা যদি মনে করো ওলি আল্লাহদের মাজার নিচ্ছিন্ন করে দিয়ে তাদের আলোচনাকে শেষ করে দেবে, শেষ হবে কুফায় আব্বাসকে তোমরা ধ্বংস করেছ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার আলোচনা রয়েছে কিনা? খুতবায় খুতবায় আল্লাহ রসুলের দুই আম্মে পাককে হযরত হামজা আর আব্বাসকে সালাম দেয়া হচ্ছে কিনা? কিন্তু যারাই কাজ করেছে, যাদের নামে সেই দিন সৌদিয়াতে খুতবা হয়েছিল, আজকের দিনে হচ্ছে? হচ্ছে না, হবে না। একটা যুগ ছিল 10, 12, 20, 100 বছর, এরপরে তোমরা নাই। কিন্তু যে কুফায় আব্বাসকে তোমরা নিধন করেছিলে, আব্বাসের বর্ণনা ওয়ালা আম্মাহিল মুআজ্জামাইন বলে আল্লাহ রসুলের দুই আম্মে পাককে সালামি খুতবায় খুতবায় এখনো জুমার খুতবায় দেয়া হচ্ছে। ওরা মিটবে না, তোমরা মিটে যাবা। ইতিহাস তোমাদেরকে স্মরণ রাখলেও ঘৃণিত হিসেবে রাখবে। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। আজকের দিনে ছবির বিরুদ্ধে বলা হচ্ছে, আমি কিন্তু ছবিকে সাপোর্ট করছি না। মূর্তির বিরুদ্ধে বলা হচ্ছে। তথ্য জেনে রাখুন, আবুল আলা মওদুদী যখন সৌদি শিক্ষা কমিশনের সদস্য ছিল, তখন আম্বিয়া ইকরামের কাল্পনিক ছবি পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছিল। আবুল আলা মওদুদীকে চিনেন? জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা। সুতরাং ছবির বিরুদ্ধে অন্য কেউ ফতোয়া দিলেও জামাতে ইসলামীর ভাইয়েরা আপনারা অন্তত দিবেন না। আপনার নেতা আম্বিয়া ইকরামের কাল্পনিক ছবি পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছিল। মিথ্যা ইতিহাস না, সিয়াসি কসমকস। তারপর আপনাদের অন্যান্য তসদিদ ওয়া হায়া ইত্যাদি ইত্যাদি লেখনী যদি তার থাকে, ওগুলো সব স্টাডি করে দেখুন। সেখানে আমি যে কথা বলছি সে কথা পেয়ে যাবেন। তো এখন আপনারা করলে দোষ না, অন্যরা করলে দোষ। এই যে আমি বলবো, যে সমস্ত কার্টুনিস্টরা আমার নবীর ব্যঙ্গচিত্র করেছে, আমি বলবো এই আইডিয়াটা ওই মওদুদিবাদের আইডিয়া। আপনারা মওদুদিবাদীরা ক্ষমতায় আসবেন, আমার আপত্তি নেই, কিন্তু আপনার এই দর্শনকে কিভাবে খাওয়াবেন? এই জায়গায় আপনার সাথে আমার কথাবার্তা। যে নবীদের কাল্পনিক ছবির কথা, আরো অনেক অনেক কথা আছে এদের, ওগুলো বলার সময় নেই। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওলিয়ায়ে কামিলিন মুকাম্মিলিনদের দামান আঁকড়ে ধরে থাকার তৌফিক আমাদের দিন। আজকে যেহেতু 10 ভাদ্র বেলাদত শরীফ মুর্শিদে করিমের বিষয়টা নিয়েও দুই একটি কথা না বললে না হয়।
তো এই যে আল্লাহর রসুলের কর্মকাণ্ডের যে সংক্ষিপ্ত বর্ণনা আমার খুতবায় উত্থাপিত আয়াতে ছিল, তাদের নিকট আল্লাহর আয়াত তেলাওয়াত, তাদেরকে পাক করা, তাদেরকে কিতাব আর হিকমত শিক্ষা দেয়া, যে সবগুলো সামষ্টিক বিষয়, তেলাওয়াতে কোরআন, তাজকিয়া, তালিমে কিতাব, হিকমা, সবগুলোকে সমভাবে সচল রাখার জন্য যেমনিভাবে মুর্শিদে করিম প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছেন, মাঠে ময়দানে ওয়াজ ও নসিহত করেছেন, সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন, অনুরূপভাবে তাজকিয়ার যে প্রকৃত শিক্ষা, ইরাদত তথা পীর মুরিদির সিস্টেম, যাবতীয় সিস্টেমে কাজ করেছেন। প্রতিটি সেক্টরের কাজ করেছেন। এখানে কথা বলার সুযোগ নেই যে ফেকাবিহীন শুধু তাসাউফ চর্চা কিংবা তাসাউফবিহীন ফেকা চর্চা, দোনোটার সমন্বিত একটা রূপরেখা দিয়েছেন। ফেকাও আছে, তাসাউফও আছে, শুধু তাসাউফও না, শুধু ফিকরও না। তো এই যে ওলি আল্লাহরা তারা যে আদর্শ নিয়ে এসেছেন, সেখানে ফেকাও আছে, তাসাউফ আছে, সেখানে তিলাওয়াতে কোরআন আয়াত যেমন আছে, অনুরূপভাবে তাজকিয়ার শিক্ষাও আছে, ওইভাবে তালিমে কিতাব ও হিকমতও আছে, যার কারণে ওখানে উগ্রতা নাই। ওলি আল্লাহদের দেয়া ইসলামে কি নেই? উগ্রতা নেই, মারামারি কাটাকাটি নেই। হ্যাঁ, জেহাদের কথা সেটা আরেকটা আলাদা প্রেক্ষাপট, জেহাদ সেটা আরেকটা আলাদা প্রেক্ষাপট। আপনি যদি ইসলামের জেহাদগুলোকে মূল্যায়ন করেন, দেখতে পাবেন ইসলামের প্রায় প্রতিটি জেহাদ হচ্ছে দেফাই, রক্ষণাত্মক, নিজেদেরকে রক্ষা করার জন্য হয়েছে, ইকদামি না, আক্রমণাত্মক না। যদি বা আমরা বানাইয়ে ফেলছি এগুলোকে ইকদামি, আক্রমণাত্মক, এগুলো দেফাই ছিল, রক্ষণাত্মক, নিজেদেরকে রক্ষা করার জন্য। আপনাকে মারছে, আপনার ধর্ম আপনাকে পালন করতে দিচ্ছে না, তখন যুদ্ধ জেহাদ এসেছে, তাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য নয়। তো আদর্শ উসুলকে নিতে হবে আমাদের, আল্লাহ রসুলের, তাহলে আমরা প্রকৃত ইসলামের উপর থাকব। আর একটা জিনিস দেখুন, ওলি আল্লাহরা যেমন সুলতান 90,000 মুসলিম বা 90 লক্ষ মুসলিম বানিয়েছেন বলছে, তখন আমরা কি করছি? আল্লাহর ওলিরা মুসলিম বানিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে, দীক্ষা দিয়েছে, মানুষদের মানবতা শিখিয়েছে, পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সকল ধর্মের মানুষকে বসবাস শিখিয়েছে। আর আমরা সেখানে বিশৃঙ্খলা করছি, মারামারি করছি, দুজনের মাঝে মতানৈক্য সৃষ্টি করে আমার একটা নিজস্ব গ্রুপ তৈরি করছি, নিজস্ব দল তৈরি করছি, তাদের কিছু ভক্তি শ্রদ্ধা দিয়া উপটোকন নিচ্ছি, এই তো। হ্যাঁ, বাগান ওলি আল্লাহরা করেছে, আর কাঠবিড়ালিরা এখানে আমরা বাগিচায় বাগ বসাচ্ছি, এ কাজ করে লাভ নেই। বাগানের মুহাফেজ হন, রক্ষণাবেক্ষণকারী হন, কাঠবিড়ালির মতো সব কাঠ খাইয়ে সাবাট করার চেষ্টা করবেন না। আর কোনো কাজ করলে প্রথমে নিয়ত বিশুদ্ধ করুন, এ কাজ কেন করব, কাজটা কি, ভালো না মন্দ, ভালো, ভালো হলো কেন করব, আল্লাহর জন্য না নিজের স্বার্থে? তো নিজের স্বার্থে যদি করে থাকি, অকপটে বলুন আমি নিজের স্বার্থে করছি, এখানে আল্লাহর দ্বীনের বা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি না, অকপটে বলুন, তাহলে অন্তত সাজা হবে না। বৈধ কাজ আপনি ব্যক্তিগত স্বার্থে করতে পারেন, অনুমোদন আছে, কিন্তু আপনার এই বৈধ কাজকে ব্যক্তিগত স্বার্থে করে আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন, এই চাপ্পা যদি ওখানে লাগিয়ে দেন, পুণ্য নয়, উল্টো কী হবে? পুণ্য হবে না, উল্টো পাপ হবে। সুতরাং কেন করছি, কি করছি, কেন করব, কি করব, এটা বিবেচনা করে করব। এমনি মাথায় আসলো করে ফেললাম, এ করাতে কোনো কাজ হবে না, হয়তো হয়তো কিছু দৌড়াদৌড়ি হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন।
আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের প্রতিটি কাজ যেন লিওয়াজহিল্লাহ হয়, আমাদের অন্তরে সেই ধরনের ইখলাস দান করুন, আমিন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে প্রকৃত ইসলাম, আল্লাহ রসুলের দেয়া দ্বীন ইসলাম এবং ওলামায়ে রব্বানি আউলিয়ায়ে হক্কানীদের দেয়া দ্বীনে ইসলাম অনুশীলন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা কোনো কারণে আমরা আক্রান্ত হয়ে মজলুম হলেও অন্তত জালিম না হওয়ার তৌফিক, মজলুম হন, জালিম হবেন না। সর্বশেষ বলবো লা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করছে সে ব্যাপারে আল্লাহ গাফেল, বেখবর, আল্লাহর খবর আছে। তো যে যতটুকু করবেন ততটুকু পাবেন, যে জন্য করবেন সে অনুপাতিক বিনিময় পাবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের কলবের সকামতকে দূর করে আমাদের কলবকে কলবে সলিমে রূপান্তরিত করুন, আমিন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় উপনীত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।